হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্কুল অফ মাইন্ডলাইট। স্কুল অফ মাইন্ডলাইটের অ্যাক্সেসিবল প্রোডাক্ট রিভিউয়ের আরেকটি চমৎকার এবং ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোখলেসুর রহমান। আজ আপনাদের সামনে তুলে ধরবো বা আনবক্সিং করে দেখাবো মূলত একটি ফিচার ফোন। এটি মূলত HMD রিসেন্টলি লঞ্চ হওয়া HMD 130 অর্থাৎ 130 মিউজিক যে ফিচার ফোনটি রয়েছে, এটিকে আমরা কেন আনবক্সিং করছি বা রিভিউ করার চেষ্টা করছি, তার কারণ এতে রয়েছে টকিং ফিচার। অর্থাৎ এই ফোনটিতে ফোন টকার নামে একটি সফটওয়্যার ইনস্টল করা রয়েছে, যেটার মাধ্যমে এটি কিং ভয়েসের মতো আমাদেরকে বাটন ফোনে টকিং ফিচার সাপোর্ট দিয়ে থাকে। তো এর বিস্তারিত জানবো এবং এটা আনবক্সিং করে দেখবো এর বক্সে কি কি আছে এবং এতে কি কি ফিচার আছে। তো সেটার জন্য চলুন ফিরে আসছি ইন্ট্রোর পর। Hello everyone, welcome to Mindlight Mart, empowering lives through technology. Your trusted destination for assistive devices and electronic gadgets. আমরাই আপনার কাছে পৌঁছে দিচ্ছি এফোর্ডেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস। আমাদের কাছে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস, যেমন টকিং ঘড়ি, টকিং ব্লাড প্রেশার মনিটর, টকিং টেবিল ক্লক, রেডিও সহ আরো বিভিন্ন ধরনের স্মার্ট অ্যান্ড অ্যাসিস্টিভ ডিভাইস। এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস, যেমন ব্লুটুথ স্পিকার, কারাওকে স্পিকার, রেডিও, নেকব্যান্ড, রেকর্ডার, সব ধরনের TWS, রিচার্জেবল ফ্যান, মাইক্রোফোন সহ আরো অনেক কিছু। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে। মেক এ ডিফারেন্স উইথ ইউর এভরি পারচেস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। তো এখন আমরা এটাকে এর বক্সটা যদি দেখি, এর বক্সের উপরে ট্রান্সপারেন্ট একটি পেপার দেয়া রয়েছে, যেটার মাধ্যমে এর ভিতরে ফোনটা দেখা যাচ্ছে। আমাদের হাতে রয়েছে মূলত এর ব্লু কালার ফোনটি। এটি আরও দুটো কালার হয়, গ্রে এবং রেড। সেই কালার দুটোও দেখতে বেশ সুন্দর, তবে ব্লু কালারটাও অনেক সুন্দর। এর সাইডে ব্র্যান্ডিং করা রয়েছে HMD লোগো, এবং পিছনে এর স্পেক ও অন্যান্য যে ওয়ার্নিংসগুলো থাকে সেগুলো দেয়া রয়েছে। এই পাশটা একদম মিনিমাল ফাঁকা রাখার চেষ্টা করা হয়েছে, যে স্টেপ, এবং এই পাশে এর যে সার্টিফিকেশন সহ বিভিন্ন বারকোড রয়েছে সেগুলো দেয়া রয়েছে। আর এই পাশেও HMDর ব্র্যান্ডিং, HMDর ফুল ফর্ম, এই বিষয়গুলোই দেখানো হয়েছে। তো এখন আমরা এটাকে এতে কি কি ফিচার রয়েছে সেগুলো নিয়ে একটু আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি। এটি মূলত একটি সম্পূর্ণরূপে ফিচার ফোন, অর্থাৎ এটি 2G ফিচার ফোন। এতে কোনো 4G বা 3G সাপোর্ট নেই। এতে কোনো রকমের 4G বা অন্য কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটির সাপোর্ট নেই। এটিতে শুধুমাত্র GSM নেটওয়ার্কের সাপোর্ট রয়েছে, অর্থাৎ পিওর 2G সাপোর্ট রয়েছে। বাট 2G হলে হবে কি, যেহেতু নোকিয়া এবং HMD একসময় একই ব্র্যান্ডের অংশ ছিল, যার কারণে এর যে নেটওয়ার্ক চিপ সেটা বেশ ভালো। এছাড়াও এতে চমৎকার একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা মূলত ইউনিসক 6131F, যা একটি বেশ বাটন ফোনের জন্য অর্থাৎ ফিচার ফোনের জন্য শক্তিশালী প্রসেসর। এতে রয়েছে 8 MB ইন্টারনাল মেমোরি এবং 8 MB র্যাম, যা এই ফোনটাকে আরও শক্তিশালী করে। পাশাপাশি এতে 2500 mAh এর ব্যাটারি রয়েছে, যার স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 1 মাস, অর্থাৎ 1 মাস পর্যন্ত এই চার্জ ধরে রাখতে পারবে এবং আপনি যদি ব্যবহার না করেন চালু থাকবে। কিন্তু 2500 mAh এর ব্যাটারিতে এই ধরনের ফোন ব্যবহার করে আপনারা অনায়াসে 2 দিন চালিয়ে নিতে পারবেন, একদিন তো চলে যাবেই। তো চলুন এবার আনবক্সিং করে দেখি এর ভেতরে কি কি রয়েছে। এর বক্সগুলো সিম্পল, এই যে কোনো পাশ থেকে আমরা খুলতে পারবো। এই পাশে অলরেডি আমরা খুলে রেখেছি, জাস্ট এখান থেকে এটাকে টান দিলে বেরিয়ে আসবে, এবং এইখানে যে চেম্বারটা রয়েছে এটাকেও আবার আমাদেরকে একটু খুলে বের করে আনতে হবে উপর দিক থেকে। এভাবে বের করে আনলে আমরা এই যে নিচের কম্পার্টমেন্ট, এটাকে পুরোটা বের করে আনার চেষ্টা করছি। এর উপরে ফোন, এবং এর যে নিচে উল্টো করে যদি দেখাই, এখানে রয়েছে একটি রিমুভেবল ব্যাটারি, অর্থাৎ এই ফোনটির ব্যাটারি মূলত রিমুভেবল, মানে ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনারা খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন বাজার থেকে কিনে। সুতরাং এটা একটা খুব ভালো ফিচার, কেননা আপনারা জানেন যে নন রিমুভেবল ফোনের ব্যাটারি অনেক দাম হয়, এবং এটা 2500 mAh এর একটা ব্যাটারি। এটা পাশে রাখছি, এগুলোকে আমরা দূরে সরিয়ে রাখছি। এরপরে রয়েছে এর চার্জিং ব্রিক, অর্থাৎ এটা একটা 5 ওয়াটের চার্জার। এর সাথে রয়েছে একটা টাইপ A টু টাইপ C কেবল। চমৎকার ব্যাপার হচ্ছে বাটন ফোনে টাইপ C, এটা খুবই ভালো বিষয়, এবং কেবলটাও বেশ ভালো মানের এবং ভালো কোয়ালিটির কেবল এখানে দেয়া হয়েছে।
এরপরে আমরা এর বক্সে ইউজার ম্যানুয়ালটা রয়েছে, এই যে ইউজার ম্যানুয়াল এবং যে সার্টিফিকেশন রয়েছে সেগুলো। এটা মূলত আনঅফিসিয়াল ফোন, যার জন্য এর বক্সে আপনারা ওয়ারেন্টি কার্ডটা পাবেন না, কেননা এই ফোনটি বাংলাদেশে অনেকেই যদিও অফিসিয়ালি বলে বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আসেনি। তো আমরা এবার এগুলো সরিয়ে রেখে ফোনটাকে দেখার চেষ্টা করছি। তো ফোনটা এই হচ্ছে ফোন। এটা আমাদের কাছে ব্লু কালারের ফোনটা রয়েছে, আপনাদের আগেই বলেছি, এবং এতে একটা স্টিকার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টিকারের মধ্যে কিছু ফিচার, অর্থাৎ এটা যে মিউজিক ফিচারটাকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে, ফোন টকার এখানে আছে সেটাকে হাইলাইট করা হয়েছে, মেসেজিং, এই বিষয়গুলোকে কয়েকটা ফিচারকে হাইলাইট করে এই স্টিকারটাকে ইয়ে করা হয়েছে। এই যে বাটনগুলো দেখছেন, এটা বিশেষ করে 2.4 ইঞ্চির একটা টিএফটি ডিসপ্লে, যেটার রেজুলেশন হচ্ছে 240x320, অর্থাৎ পিক্সেল বাটন ফোনের জন্য যা খুবই যথেষ্ট। এবং এই ফোনের বাটনগুলোর ডিস্টেন্স বেশ ভালো রাখা রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা বেশ একটা ট্যাকটাইল ক্লিকি ফিল দেয়, যার কারণে যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদের জন্য ব্যবহারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং এর কালার উঠে যাবে না, কেননা এতে বেশ ভালো কালার কোটিং দেওয়া রয়েছে। এর পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ বড় সাইজের একটা স্পিকার, আর এর উপরের দিকে রয়েছে টর্চ লাইট, এখানে জোরালো দুটি টর্চ লাইট রয়েছে। এর নিচের দিকে যদি আমরা আসি, এখানে মূলত টাইপ সি চার্জিং এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এবং এর সাইডে মিউজিকের জন্য ডেডিকেটেড ভলিউম এবং বাটন রয়েছে। এই বাটনগুলো আমি যতদূর পরে দেখেছি বা রিভিউ দেখেছি যে এই বাটনগুলো কাস্টমাইজেবল। তো এবার চলুন এটাকে আমরা অন করে দেখার চেষ্টা করি। তো খোলার জন্য এই যে এইখানে ছোট্ট একটা কাটার রাখা রয়েছে, এটাকে জাস্ট এইভাবে প্রেস করলে খুলে আসবে। এবং খুলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এর যে স্পিকারটা বেশ বড়, এবং এটাকে মূলত মিউজিকে এর নামের সাথে রয়েছে 130 মিউজিক, তো যার জন্য এতে একটা বেশ বড় সড়ো বেশ কোয়ালিটিফুল স্পিকার দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা বেস হেভি বোঝা যাচ্ছে, কেননা এখানে একটা থাম্পিং ভাইব আছে। এরপর এখানে এটা মূলত ডুয়েল সিম একটা ফোন, এটা ফুল সাইজের যে বড় সিম রয়েছে সেই দুটো সিম এখানে লাগাতে পারবেন, একসাথে দুটো সিম কাজ করবে। পাশাপাশি এখানে এসডি কার্ড, অর্থাৎ এটাতে আপনারা গান শোনা বা ভিডিও দেখার জন্য মেমোরি কার্ড ব্যবহার করে এটাতে গান শুনতে পারবেন বা যে কোনো কিছু। এবং চমৎকার বিষয় হচ্ছে এতে অটো কল রেকর্ডিং ফিচার রয়েছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে অটো কল রেকর্ড করতে পারবেন। অ্যান্ড্রয়েডে যেহেতু এখন কল রেকর্ড করতে গেলে অ্যানাউন্স করে দেয়, আপনারা চাইলেও সহজে রেকর্ড করতে পারেন না, যেটা আনইউজুয়াল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এই ফোন ব্যবহার করলে সেটা হবে না, অর্থাৎ এটা অ্যানাউন্স করবে না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। তো চলুন এবার অন করে দেখি। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিনে HMDর ব্র্যান্ডিং লোগো এসছে এবং এটি অন হচ্ছে। Lock key, favorite, settings, new messages, alarm, contact. আচ্ছা, এতে দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। Music, messages, radio, calculator. এটা FM রেডিও রয়েছে, যেটা মূলত তার ছাড়াই চলে। আমি যতটুকু চালিয়ে দেখেছি তাতে তার ছাড়াই এটা, মানে হেডফোন কেবল ছাড়াই আপনারা চালাতে পারবেন, তবে হেডফোন লাগালে আরো ভালো ফ্রিকোয়েন্সি পাবেন। ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ভয়েস রেকর্ডার, ফাইল ম্যানেজার, এগুলো মূলত গেম, যারা সাইটেড পারসন রয়েছেন তাদের জন্য এগুলো বেশ কাজে আসবে। বাট আমরা যারা আমাদের রিভিউ করার উদ্দেশ্য মূলত এর যে টকিং ফিচারটা, অর্থাৎ এর যে ফোন টকার রয়েছে সেটা কি কি কাজ করতে পারে সেটা দেখা। এই সেটিংসে এই যে শুরুতেই ফোন টকার, এর সফটওয়্যারটা মূলত ফোন টকার। ফোন টকারে গিয়ে আমরা দেখি কি কি পড়ে। আচ্ছা, ভয়েসে গেলে আমরা একটা চমৎকার জিনিস দেখতে পাবো, এখানে দুটো অপশন আছে। লোতে যদি দেখুন,
এটা হাই এবং লো দুটো মোডে আপনারা ভয়েসটাকে সেট করতে পারবেন। Volume. আর এটা কি কি রিড আউট করে সেটা আমরা এবার এর স্পিচ সেকশন থেকে দেখব। Speech on. Speech on. Menu on. Dialer on. Incoming call on. Message on. Hourly time on. Speech on. আচ্ছা, এটা মূলত মেনু পড়বে, ডায়ালার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার পড়বে, ইনকামিং কল আসলে বলে দিবে, দেন হচ্ছে মেসেজ রিড আউট করবে। এবং এতে একটা চমৎকার ফিচার রয়েছে, সেটা হচ্ছে যেটা আইটেলে আমরা সমস্যায় পড়তাম, যে যদি কল অ্যানাউন্স করে তাহলে হচ্ছে এটা কথা বলে না, বাট যদি এটা অ্যানাউন্স করে তখন রিংটোন বাজে না। বাট এইখানে একসাথে সবগুলোই হবে, অর্থাৎ এটা ভাইব্রেট করবে প্লাস রিংটোন বাজবে প্লাস আপনাকে অ্যানাউন্স করবে। প্রথমে অ্যানাউন্স করে রিংটোন বাজতে শুরু করবে এবং ভাইব্রেট করতে শুরু করবে, কলের শেষে আবার অ্যানাউন্স করবে, যেটা আপনাদের জন্য চমৎকার একটা ফিচার। এবং প্রতি ঘন্টায় ঘন্টায় টাইম বলে দিবে, এবং আমরা এটাকে চাইলে আরেকভাবে কিন্তু টাইম দেখতে পাবো। Phone setting. Language. Startup. Welcome. Confirm. Language. Phone set. Connection. Display. Tone setting. Profile. Time setting. আচ্ছা, এই যে টাইম সেটিংসে যাচ্ছি আমরা, 12:03 a.m. এই যে দেখুন এইখানে যদি আমরা যাই তাহলে কিন্তু Date setting January 1, 2025. এই সেটিংস থেকে আমরা এর ডেট এবং টাইমটাকে রিড করাতে পারবো। সো অনেকেই হচ্ছে আপনারা জানেন যে আইটেল বা অন্যান্য ফোনগুলো ব্যবহার করেন, ডেট এবং টাইম স্ক্রিনে থাকলেও সেটা পড়ে না, কিন্তু এই ফোনের মাধ্যমে সেটা করতে পারবেন। তো এটার সাউন্ড আপনারা শুনলেন, এবার চলুন এবার একটু Time setting. Profile. General. Type. Activate. Person. Ringing tone. SIM 1. Ringing volume. Personalized. তো আজ আনবক্সিং এ আমরা মূলত এর ভেতরে কি কি থাকে এবং কি কি ফিচার আছে এবং কি কি রিড করে সেটা দেখালাম। এরপরে আমরা আমাদের ফুল রিভিউতে এটার বিস্তারিত দেখানোর চেষ্টা করব, অর্থাৎ এটার কল কোয়ালিটি কেমন, এটার নেটওয়ার্ক কানেক্টিভিটি কেমন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফুল রিভিউ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং এই ফোনটি যদি আপনারা নিতে চান তাহলে ভিজিট করে আসুন আমাদের মাইন্ডলাইট মার্ট, অথবা যোগাযোগ করুন আমাদের সাথে, ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কুল অফ মাইন্ডলাইটের সাথেই থাকবেন।